তেলের দাম আবার $100 ছাড়িয়ে গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম মাত্র একদিনেই 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $100 ওপরে উঠে গেছে। এর মানে কি জানেন? বাংলাদেশে জ্বালানি তেল, এলএনজি, সার, পরিবহন সবকিছুর খরচ আরও বাড়বে। আপনার রান্নার গ্যাসের দাম বাড়বে, সিএনজি অটোর ভাড়া বাড়বে, বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে। ইরান আমেরিকা উত্তেজনা এখন শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এটা সরাসরি আপনার পকেটের উপর আঘাত হানছে। আজকের ভিডিওতে বিশ্ব জ্বালানি বাজারে ঠিক কী ঘটছে এবং বাংলাদেশের উপর এর কী প্রভাব পড়তে পারে সেই বিস্তারিত বিশ্লেষণ করব। আজ বুধবার 27 মে 2026 সাল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে নতুন অনিশ্চয়তা এবং উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে বিশ্ব জ্বালানি বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জুলাই সরবরাহের ব্রেন্ট তেলের দাম 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $100.12 পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন এই ঊর্ধ্বগতির প্রধান কারণ হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উদ্বেগ এবং চলমান সামরিক পরিস্থিতি। এখন বুঝে নেওয়া যাক ঠিক কোন ঘটনাগুলো বাজারকে এতটা অস্থির করে তুলেছে। প্রথমত, মার্কিন বাহিনী সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দুটি মাইন বসানো নৌযানে আঘাত হানা হয়েছে। ওয়াশিংটন এটাকে প্রতিরক্ষামূলক হামলা বলে দাবি করেছে। তাদের কথায় ওই স্থাপনাগুলো মার্কিন বাহিনী এবং আঞ্চলিক নৌ চলাচলের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছিল। কিন্তু ইরান অভিযোগ করেছে এই হামলা যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে এবং তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত, ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মুজতবা খামেনি এক বিবৃতিতে যে কথা বলেছেন তা পুরো বিশ্বকে শিউরে দিয়েছে। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এই ধরনের হুমকি যখন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে আসে তখন বাজার আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বৈশ্বিক তেলের বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্যের চেয়ে ভূ রাজনৈতিক উত্তেজনাই দামের ওপর বেশি প্রভাব ফেলছে। অর্থাৎ তেলের দাম বাড়ছে সরবরাহ কমে যাওয়ায় নয়, বরং ভবিষ্যতে সরবরাহ বন্ধ হতে পারে এই ভয় যত বাড়বে দাম তত বাড়বে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন কয়েকদিনের মধ্যেই সমঝোতার সম্ভাবনা রয়েছে। সেই কথায় বাজারে কিছুটা স্বস্তি এসেছিল, তেলের দাম কিছুটা কমেছিল। কিন্তু ইরানের মাটিতে মার্কিন হামলার পর সেই আশাবাদ দ্রুত ম্লান হয়ে গেছে। দুই পক্ষের পরস্পর বিরোধী বার্তা এবং সামরিক পদক্ষেপ বাজারকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের ওপর এই পরিস্থিতির সরাসরি প্রভাব অত্যন্ত গুরুতর। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানি করে। তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়ে, এলএনজি আমদানি খরচ বাড়ে, সার আমদানি খরচ বাড়ে, শিপিং খরচ বাড়ে। এই সব কিছুর চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধে। দেশে এমনিতেই গ্যাস সংকট চলছে, কারখানা অর্ধেক সক্ষমতায় চলছে, রপ্তানি আদেশ সময় মতো সরবরাহ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তেলের দাম আরও বাড়লে অর্থনীতি আরও কঠিন জায়গায় পড়বে। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, পুরো দক্ষিণ এশিয়াই এই জ্বালানি সংকটের ঝুঁকিতে আছে। কারণ এই অঞ্চলের প্রায় সব দেশই তেল ও গ্যাস আমদানি নির্ভর। প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি আরও খারাপ হবে? তেলের দাম কি $120 বা $150 পৌঁছাতে পারে? ইরান আমেরিকা কি পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়বে? সেটা হলে বাংলাদেশের অর্থনীতির কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই। তবে একটা বিষয় পরিষ্কার, আমাদের সবার কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকা দরকার। আপনার কি মনে হয়, তেলের দাম আরও বাড়বে? বাংলাদেশ সরকার কি এই পরিস্থিতি সামলাতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।